একবার কি চিন্তা হয় না ওই কবরে যাওয়ার পরে কেমনে তুই ঘুমাইবি? ও বান্দা, আমার মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আসার সিরিয়াল ছিল কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বান্দা। আসার সিরিয়াল আছে কেমনে? প্রথমে তোমার দাদা আসবে, তোমার দাদার পর তোমার বাবা আসবে, বাবার পরে তুমি আসবা। ও বান্দা, ও আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবীর উম্মতরা আশিকের দল, শুনিয়া নেন, শুনিয়া নেন। আমার মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ কারোর জন্য বানায় রাখছি জান্নাতের বাগান, আমি আল্লাহ কারোর জন্য বানায় রাখছি জাহান্নামের গর্ত। ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে তুমি কি হিসাব দিবা? মরার পরে যখন তুমি কবরে যাইবা, ওই কবর যাওয়ার পরে তুমি কি হিসাব দিবা? ওই কবর কারোর জন্য হবে জান্নাতের, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আমার মালিক ডাক দিয়া কয়, ওই কবরে যদি যেতে তোমাকে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া যদি ওই কবরে যাও, ওই কবর তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ এই মুসলমান বানাইলাম তোমাকে, আমি আপনি নামে মুসলমান না, আমি আপনি কামে মুসলমান না, আমি আপনি হলো নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান, কামের কোনো মুসলমান নাই। আমি আপনি নামের মুসলমান ঠিকই আছি। নামের মুসলমান মানে কি? তুমি যে ইবাদতটা করো মানুষ দেখায় ইবাদত করো, তুমি রোজা রাখো মানুষ দেখানোর জন্য, তুমি নামাজ পড়ো মানুষ দেখানোর জন্য, সব তুমি মানুষ দেখানোর জন্য করো। কিন্তু আমার আসমানের মালিক ডাক দিয়া কয়, আসলে বান্দা তোরা খাঁটি মুসলমান হইতে পারো নাই, তোমরা কোনো নামে মুসলমান আসো। ও বান্দা, কোন সময় যেন তোমার মরণ হয়ে যায়, এই মরণ হওয়ার আগে তোমরা খাঁটি মুসলমান হয়ে তারপরে তোমরা কবরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতরা আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ ওই কবরখানে এমন ভাবে বানাইলাম, ওই কবরটা হবে 3.5 হাত একটা মাটির ঘর। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরের ভিতরে যখন তুমি যাইবা, তোমার জন্য 2টা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেবে। 2টা ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, মাদ দীনুকা, মান নবিয়ুকা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বান্দা, যদি তুমি আমি মুসলমান হয়ে থাকি, আমার মালিক ডাক দিয়া কয়, যদি তুই মুসলমান হয়ে থাকো, আমি আল্লাহ যেই ফেরেশতা 2টাকে পাঠাবো, পাঠানোর সাথে সাথে যখন তোমাকে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো করার সাথে সাথে বান্দা তুমি জবাব দিবা, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বান্দা বেনামাজি থাকো, উত্তর দিবা কি জানো? আমার নবী ডাকতে কয়, ও নবীর উম্মতরা আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। ওই কবরে যাওয়ার পরে যখন তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, মাদ দীনুকা, মান নবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি বেনামাজি হয়ে থাকে, উত্তর দিবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমার রবকে আমি আমার রবের পরিচয় জানি না, আমার ধর্ম কি আমি আমার ধর্মের পরিচয় জানি না, আমার নবীকে আমি আমার নবীর পরিচয়টাও পর্যন্ত জানি না। আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতার দল, আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওই বেঈমানের কবরের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ তৈরি করিয়া দাও, জাহান্নামের আগুন জ্বলিবে, আর ওই আগুনের তারটা যেন বেনামাজির কবরের ভিতরে যায়। ওই কবরখানা শুধু জাহান্নামের গর্ত বানাবে না, ওই কবরের ভিতরে যখন তুমি হিসাব দিতে পারবা না বান্দা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ 99টা সাপ ছাড়িয়ে দিবে, একটা নয়, 2টা নয়, 99টি সাপ আমার আল্লাহ ছাড়িয়ে দিবে। ওই কবরের ভিতরে থাকবে কেমনে? ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আমার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরে যখন ওই সাপগুলো তোমাকে একটা সবর মারবে, তুমি ওই সাপের আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। ওই সাপ যখন একটা সবর মারবে, তুমি 70 গজ মাটির নিচে ঢুকে যাইবা। ওই সাপ যখন একটা সবর মারবে, 70 গজ মাটির নিচে তুমি ঢুকে যাইবা। আমার আল্লাহ ডাকতে
কয় ওই সাপগুলো আবার তোমাকে টান দিয়ে বের করবে ওই মাটির নিচ থেকে। আমার আল্লাহ এত দয়াল, আমার আল্লাহ এত দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আমার বান্দার জন্য শুধু একটা উসিলা খুঁজব। যদি কোনো ব্যক্তি ওই হাসরের ময়দানে পানি দিতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয় কবরে যে পাস করতে পারবে, আমার আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাত তার জন্য সব কিছু পার করিয়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ আমিন। আমাদের সকলকে কবুল করে আনুক, সকলে বলে আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, লিবাইলেও যে লিবে না, পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিনায় রে, পুরে পুরে চাই গইল এই যে পাগলের ছিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, লিভাইলেও যে লিবে না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের ছিনা রে, পুরে পুরে চাই হইল এই যে পাগলের ছিনা। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। ও মালিক তুমি আসমানের জমিনের মালিক, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 5 তলা দাম রাখো আবার 10 তলা, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ পাক